আরবি ভাষায় মাহারতুল কিতাবা অর্থাৎ লিখনী দক্ষতা অর্জন করতে হলে আমাদেরকে প্রতিদিন লিখতে হবে। তো আমরা প্রতিদিন কি লিখব? তো প্রতিদিন লেখার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কিতাবাতুল ইয়াউমিয়াতিল আরবিয়া, অর্থাৎ আরবিতে রোজনামচা লেখা। আরবিতে রোজনামচা লেখার মাধ্যমে লেখালেখির দিগন্তে অনেক অগ্রসর হওয়া সম্ভব। শুরুতেই যদি আপনি বড় কোনো প্রবন্ধ বা ভ্রমণ কাহিনী লিখতে যান তাহলে কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন, অনেক লেখা আসবে না, লেখাটা সুন্দর হবে না, মানসম্পন্ন হবে না, বা আপনি কি দিয়ে শুরু করবেন, কিভাবে লিখবেন, আপনি এই চিন্তায় থাকবেন, যার ফলে লেখার মানটা উত্তীর্ণ হবে না। তো লেখার মান খুব সুন্দর হওয়ার জন্য এবং সাবলীলভাবে লেখা আসার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কিতাবাতুল ইয়াউমিয়াতিল আরবিয়া, অর্থাৎ আরবিতে রোজনামচা লেখা। তো আপনি রোজনামচা লেখা শুরু করুন। অনেক শিক্ষার্থী আছে যে রোজনামচা কিভাবে সে লেখা শুরু করবে। তো রোজনামচার জন্য খুব একটি সহজ বিষয় হচ্ছে যে আপনি মনে যা আসে, কুল্লু মা খাতারা বিবালিক ফাকতুবহু, মনের ভেতরে যা উদিত হয়, যা কিছু আসে সেটাই আপনি লিখুন। রোজনামচা অনেক শিক্ষার্থী লেখে না এই জন্য যে কি দিয়ে শুরু করবে, কিভাবে লেখাটা লিখবে, এবং অনেকে মনে করে থাকে যে রোজনামচা হয়তো পুরো 1 পৃষ্ঠা লিখতে হবে বা 2 পৃষ্ঠা লিখতে হবে, কিংবা অনেক বড় লিখতে হবে বা অনেক মানসম্পন্ন, বা কি বিষয়বস্তু নির্ধারিত কোনো বিষয়বস্তু সামনে রেখে লিখতে হবে। এই চিন্তার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু রোজনামচা লিখেই না। তো আসলে রোজনামচার জন্য নির্ধারিত কোনো বিষয় লাগে না, এবং রোজনামচা 1 পৃষ্ঠা হতে হবে, 2 পৃষ্ঠা হতে হবে সেটাও জরুরি না। আপনি চাইলে আধা পৃষ্ঠাও লিখতে পারেন, এমনকি 2 লাইন 3 লাইন, ছোট্ট 1 লাইনেরও একটি রোজনামচা হতে পারে। একটি বাক্য, আপনার মনের একটা অনুভূতি 1 লাইনে প্রকাশ করতে পারেন, সেটাও হতে পারে আপনার রোজনামচা। তো ধীরে ধীরে যখন আপনি রোজনামচা লেখা শুরু করবেন তখন কিন্তু আপনার লেখার মান ইনশাল্লাহ বৃদ্ধি পাবে, আর সাবলীলভাবে লেখা আসবে। অনেক শিক্ষার্থী আছে যে যখন খাতা কলম নিয়ে বসে তখন তার কিন্তু সাবলীলভাবে লেখা আসে না। আমরা যখন কাউকে কোনো কিছু বলতে যাই সাবলীলভাবে কিন্তু বলতে পারি। আমরা বন্ধু বান্ধবের কাছে আমাদের মনের আবেগ, অনুভূতি, যে কোনো জীবনের স্মৃতি, কোনো গল্প কিন্তু সুন্দরভাবে প্রকাশ করতে সক্ষম। মনের যে কোনো পিছনের গল্প বা মনের আমার জীবনের স্বপ্নের কথা, যে কোনো জিনিসের কথা আমি প্রকাশ করতে পারি মৌখিকভাবে, কিন্তু আমরা কিতাবাতান লেখনীর মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি না। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমরা বলতে অভ্যস্ত, আমরা সবসময় বলি কিন্তু সবসময় লিখি না। না লেখার কারণে যে যেই কথাটা আমি বলতে পারছি ওই কথাটা আমি লিখতে পারছি না, কারণ আমি লিখতে অভ্যস্ত নই। তো আপনি রোজনামচা লেখা শুরু করুন এবং লিখতে থাকুন। ভুল হোক, শুদ্ধ হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, আপনি সাদামাটা সহজ সরল সুন্দর শব্দে বাক্যে আপনি আপনার মনের অনুভূতিগুলো আরবি ভাষায় লিখুন। ইনশাল্লাহ আপনিও একদিন